বাংলাদেশের টি-20 বিশ্বকাপ নিয়ে আমি অ্যানালাইসিস করতে চেয়েছিলাম, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পক্ষ থেকে যে সিদ্ধান্ত এসেছে, বাংলাদেশ 15 সদস্যের স্কোয়াডে একসাথে ঘোষণা করেছে। স্কোয়াড ঘোষণা করার পরপরই তারা এটাও ঘোষণা করেছে তারা ভারতে গিয়ে এই নিরাপত্তা শঙ্কিত কারণে, যে নিরাপত্তা সংশয়ের কারণে যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হলো, সেই বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে বাংলাদেশও ইন্ডিয়াতে গিয়ে টি-20 ওয়ার্ল্ড কাপ 2026-এর কোনো ম্যাচেই অংশগ্রহণ করবে না। এটি বলে তারা আইসিসিকে চিঠি দিয়েছে, বিসিবি আইসিসিকে জানিয়েছে। তো আশা করছি এখন বিষয়টি নিয়ে অনেক ঘোলাটে পরিবেশ সৃষ্টি হবে। এখন আমরা জানি না কতদূর বিষয়টা এগোবে, তবুও যেহেতু টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, আমি সেটি নিয়ে একটু বিশ্লেষণ করছি। জানি না বাংলাদেশ আসলে অংশগ্রহণ করবে কিনা টি-20 বিশ্বকাপে। বাংলাদেশের যে স্কোয়াডটি ঘোষণা করা হয়েছে, সেখানে সেই বহুল প্রতীক্ষিত সময়ের পরে আমরা দেখতে পেলাম জাকির আলী অনিক। তিনি কিন্তু দলভুক্ত করা হয়নি তাকে, কারণ তিনি বিপিএলেও ফর্মে নেই এবং আমরা জানি জাতীয় দলে তিনি কতটা ব্যর্থ হয়েছেন। এর পরবর্তীতে যিনি ফর্মে ফিরেছেন নতুন করে, সেই গত বিশ্বকাপের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাকেও কিন্তু দলভুক্ত করা হয়নি। এবং আমরা দেখতে পেয়েছি খুবই আলোচিত এক বলার রিপন মণ্ডল, যিনি রাইজিং স্টার এশিয়া কাপে খুবই দারুণ বল করেছেন, তিনি কিন্তু সুযোগ পাননি। তো সব মিলিয়ে স্কোয়াডটি ঠিক সেম টু সেম আগের মতোই অনেকটা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে তানজিদ হাসান তামিম রয়েছেন ওপেনার হিসেবে, এবং তাওহিদ হৃদয় তিনি রয়েছেন, এবং উইকেট কিপার আছেন এই দলে 3 জন। উইকেট কিপার লিটন কুমার দাস, তিনি কিন্তু দলের অধিনায়ক, এবং নুরুল হাসান সোহান রয়েছেন, এবং পারভেজ হোসেন ইমন, তিনিও কিন্তু উইকেট কিপার করতে পারেন, উইকেট কিপিংয়ের দায়িত্বে তিনিও থাকেন, আমরা লক্ষ্য করেছি। এবং অলরাউন্ডার সেকশানে আমরা যদি দেখি, খুবই সুনামধন্য একজন নতুন তারকা সাইফ হাসান, তিনি কিন্তু রয়েছেন। এই সাইফ হাসান কিন্তু আমরা দেখেছি রিসেন্ট পাস্টে তিনি কি করতে পারেন, কতটুকু সামর্থ্য রাখেন, তিনি কিন্তু দেখিয়েছেন, এবং এই দলটির সহ অধিনায়কের দায়িত্বেও তিনিই থাকছেন। এবং আমরা যদি দেখি শেখ মাহাদি, তিনি কিন্তু রয়েছেন দলে, এবং অলরাউন্ডার সেকশনে আরও একজনের কথা না বললেই নয়, মোহাম্মদ সাইফুদ্দিন, বাংলাদেশের একমাত্র পেস অলরাউন্ডার, তিনি কিন্তু দলে রয়েছেন। এবং বিগ ব্যাশ খেলে এক্সপিরিয়েন্স গ্যাদার করা প্লেয়ার রিশাদ